আজ আমরা অংশীদারি কারবার যে চ্যাপ্টারটা আছে মাধ্যমিকে সেই চ্যাপ্টারটা শুরু করব। তো এই অংশীদারি চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে অনুপাতটা ভালো করে আমাদেরকে শিখে নিতে হবে, যেটা এই চ্যাপ্টারগুলোর আগেই আছে। তো বসে দেখি অঙ্কের প্রথমটা যেটা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলে হিসাব করে দেখি আমরা কে কত টাকা পাবো। তাহলে এখানে প্রথমে কী করতে হবে, আমি ওর আমার বন্ধুর যে মূলধন তার অনুপাতটা বার করতে হবে। তাহলে নাম্বার ওয়ান, কত আমারটা হচ্ছে 15,000, আর আমার বন্ধুর যে মূলধন দিয়েছিল সেটা হচ্ছে 25,000। তো এটা কি করতে হয়, এটাকে অনুপাত অ্যাকচুয়ালি তো ভাগ করতে হয়, একই জিনিস দিয়ে ভাগ করবো। তাই এখানে শূন্য 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 কাটলো, থাকলো কত 15:25। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 3 15 আর 5 5 25। তাহলে আমি আর আমার বন্ধুর মূলধন অনুপাত হলো 3:5। তারপর মোট লভ্যাংশ কত এক বছরে 16,800 টাকা। অতএব অতএব নয়, মোট লভ্যাংশ কত 16,800 টাকা এক বছরে। তাহলে এখান থেকে কে কত টাকা পাবে, তাই তো? তাহলে এখান থেকে অতএব আমি লভ্যাংশ থেকে পাবো সমান কত 16,800, এখানে লিখবো 16,800 গণিত আমি এখানে অনুপাতের এখানে আমি হচ্ছে 3, তাহলে 3টা উপরে আর এই দুটো যোগফলটা নিচে লিখবো। তাহলে যোগফল কত 8 এত টাকা। এবার হচ্ছে কাটাকুটি করবো, তাহলে 8 দিয়ে কেটে দিই, 2 1 0 0, তাহলে কত হলো এটা 6,300 টাকা। এটা হলো আমার লভ্যাংশের পরিমাণ। এবার আমার বন্ধু লভ্যাংশ থেকে পাবে কত পাবে, এটা হচ্ছে আমারটা, ঠিক আছে? আর আমার বন্ধু পাবে 16,800 গণিত আমার বন্ধু এখানে সেকেন্ডে আছে, তাহলে 5টা উপরে থাকবে, আর এদের যে যোগফলটা, তাহলে 5 আর 3 যোগফল 8, সেটা নিচ্ছে এত টাকা। তাহলে কাটাটি করলে কত, এখানেও সেই 2 1 0 0 0 0 5 10 এত টাকা। কত হলো 10,500 টাকা। তাহলে এই হচ্ছে প্রথম অঙ্ক। এখানে কোনো যদি ডাউট থাকে সেটা কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পারো। এবার সেকেন্ড অঙ্কটা বলেছে, প্রিয়ম সুপ্রিয়া ও গুরু যথাক্রমে 15,000 টাকা 10,000 টাকা 25,000 টাকা দিয়ে একটা ছোট মুদির দোকান খুললো, কিন্তু বর্ষারান্তে 3,000 টাকা লোকসান হলে কে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করি। তাহলে এখানেও সে একই রকম, প্রথমে এদের মূলধনের অনুপাতটা বার করবো। 2 নম্বর অঙ্ক লিখে নাও, প্রিয়ম সুপ্রিয়া ও গুরুর মূলধনের অনুপাত কত। প্রিয়ম কত দিয়েছিল, প্রিয়ম হচ্ছে দিয়েছিল 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। তাহলে একই রকম ভাবে থাকলো কত
15:10:25। এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করা যাবে, কারণ প্রতিটা এখানে 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কত হয় 5 দিয়ে ভাগ করলে? 3:2:5। তাহলে অনুপাত হচ্ছে 3:2:5। এবার মোট লোকসান কত? বর্ষান্তে মোট লোকসান কত? 3,000 টাকা। তাহলে একই রকম ভাবে এখানে বলেছে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। প্রিয়মকে লোকসান দিতে হবে, প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হবে কত? এখানে 3,000 গুণিত প্রিয়ম কোনটা? প্রিয়ম প্রথমে আছে, তাহলে 3টা উপরে বাই দিতে যোগ করলে কত হবে? 3 আর 2 5, 5 আর 5 10, এত টাকা। 0 0 কেটে গেল, কত হলো এটা? 900 টাকা। তাহলে এটা হলো প্রিয়মকে দিতে হবে। আর প্রিয়মের পরে আছে সুপ্রিয়া। সুপ্রিয়াকে লোকসানের পরিমাণ দিতে হবে 3,000 গুণিত, সুপ্রিয়া সেকেন্ডে আছে, তাহলে সেকেন্ড এখানে আছে 2, 2টা উপরে বাই যোগ করলে তো 10 হচ্ছে, 10 এত টাকা। কত? 600 টাকা। শেষে আছে বুলু। বুলুকে লোকসানের পরিমাণ দিতে হবে কত? 3,000 গুণিত, বুলু হচ্ছে একদম শেষে, তাই বুলু হচ্ছে 5 উপরে যাবে, 10 নিচে, এত টাকা। 0 0 কেটে গেলাম, তাহলে কত? 1500 টাকা। তাহলে প্রিয়মকে দিতে হলো লোকসান থেকে 900, সুপ্রিয়াকে 600, আর বুলুকে হচ্ছে 1500 টাকা লোকসান এর জন্য দিতে হবে। তো এখানে লাভ হলেও আমাকে মূলধন অনুপাতটা দেখতে হবে, আর লোকসান হলেও মূলধন অনুপাতটা আমাকে এখানে বার করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড অঙ্কটা। এবার 3 নম্বরটা অঙ্কটা বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ অর্থাৎ 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ থেকে পাবে হিসাব করি। তাহলে 3 নম্বর এখানে অঙ্কে প্রথমে ধরবো কে কত টাকা দিয়েছে সেটা এখানে আমরা ধরে নেবো। এখানে বলেছে গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল, তাহলে শোভা মাসুদের 1.5 গুণ, তাহলে মাসুদ টাকা এখানে আমরা ধরে নেবো। ধরে মাসুদ গাড়ি কেনার জন্য X টাকা দিয়েছিল। আর এখানে শোভা কত দিয়েছে? শোভা গাড়ি কেনার জন্য মাসুদের 1/2 গুণ টাকা দিয়েছে, মানে x গুণিত 1/2 টাকা দিয়েছিল। তাহলে x গুণিত এটা কত হচ্ছে? 2 আর 1 গুণ করলে 2, আর তার সাথে 1 যোগ করলে 3, 3/2 টাকা দিয়েছিল। তাহলে কত হচ্ছে? 3x/2 টাকা দিয়েছিল। আচ্ছা, এখানে গাড়ির দামটা কত? গাড়ির দাম হচ্ছে 2,50,000, আর গাড়ি কিনে 2,62,000 এত টাকায় বিক্রি করে। তাহলে এবার গাড়ি কিনেছিল 2.5 লাখ টাকায়, বিক্রি করেছে 2,62,500 টাকায়। এটা আমরা তাহলে কত লাভ হচ্ছে বিয়োগ করলে বেরিয়ে যাবে, সেটা আমরা এখানে লিখে নিই। 2,50,000 টাকায় গাড়ি কিনে
2,62,500 টাকায় বিক্রি করলে লাভ হয় 2,62,500 বিয়োগ 2,50,000, এত টাকা সমান সমান কত হচ্ছে? সমান সমান এখানে হচ্ছে, তোমার বিয়োগ করে দেখে নেবে, এটা হচ্ছে 12,500 টাকা। 12,500 টাকা গাড়িটা বিক্রি করে লাভ হয়েছিল। এরপর আমাদেরকে কি করতে হয়? এদের যে মূলধন সেটা আমাদেরকে অনুপাতটা বার করতে হবে। তাহলে তো মাসুদ ও শোভার মূলধনের অনুপাত কত? মাসুদ দিয়েছিল x আর শোভা কত দিয়েছিল? 3x/2। তাহলে এবার অনুপাতটা প্রথমে বার করতে হবে। অনুপাতটাকে বার করার জন্য আমরা এখানে কি করতে পারি? প্রথমে x আমরা কেটে দিই। তাহলে থাকলো কত? এখানে 1 থাকলে x কে কেটে দিলে, আর এখানে 3/2। এবার দুই দিকে আমরা, যেহেতু নিচে 2 আছে, 2 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দিই। 2 গুণিত 1 2 গুণিত 2/2। তাহলে এখানে থাকবে কত? এই 2 কেটে গেল, থাকলো এখানে 2 গুণিত 1 2/3। তাহলে এদের মূলধনের অনুপাত কত হলো? 2:3। এবার এই মূলধনের অনুপাতে এই যে টাকাটা, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে আমি এই পোর্শনটা মুছে নিই, নাহলে এই ক্যালকুলেশনটা এখানে করতে একটু অসুবিধা হবে। তাহলে এখানে মাসুদ ও শোভার মূলধন অনুপাত 2:3। এবার হচ্ছে আমরা কি কত টাকা লভ্যাংশ থেকে পাবে সেটা আমরা বার করবো। তাহলে লাভ হয়েছে কত? এত। অতএব আমাদের কোনটা চেয়েছে? কে কতটা লভ্যাংশ পাবে। তাহলে আমি প্রথমে মাসুদ বার করে নিই। মাসুদ লভ্যাংশ থেকে পাবে কত? মোট লাভ হয়েছিল 12,500 গুণিত মাসুদ কোনটা? মাসুদ প্রথমে আছে, তাহলে প্রথমে আছে 2, তাহলে 2 বাই, তারপর এদের যোগ করতে হয়, যোগ করলে কত হচ্ছে? 5। এত টাকা কত হচ্ছে? তাহলে এটা কাটাকুটি করলে 2 5 0 0 গুণ করলে হচ্ছে 5,000 টাকা। শোভা লভ্যাংশ থেকে পাবে একই রকম ভাবে মোট লাভ হচ্ছে 12,500 গুণিত শোভা, এখানে কোনটা? শোভা সেকেন্ডে আছে, তাহলে শোভা 3, তাহলে 3টা উপরে থাকবে, এদের যোগফলটা নিচে, এত টাকা। তাহলে কত হচ্ছে? এখানেও 2 ভাগ করলে এত 0 0 5 6 7 7,500 টাকা। তাহলে মাসুদ লভ্যাংশ থেকে পাবে 5,000 টাকা, আর শোভা লভ্যাংশ থেকে পাবে 7,500 টাকা। এর তোমরা ভালো করে একটু করে নেবে। কোনো যদি ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখানে যে 4 নম্বর অঙ্কটা আছে সেটা একদম হুবহু 2 নম্বরের অঙ্কের মতো। তো তোমরা এটা নিজে থেকে এটা ট্রাই করে এটা তোমরা সলভ করে নেবে। আমরা পরের অঙ্কটা আমরা করি। এখানে 5 নম্বরের যে অঙ্কটা আছে, 5 নম্বর অঙ্কটা কি বলেছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন দিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো, এবং ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে। তাহলে এখানে বেসিক্যালি বলতে চাইছে, এই যে
তিনজন আছে, দীপু, রাবেয়া, মেঘা, এদের যে মূলধন তার অনুপাতটা আমরা প্রথমে বার করব। বার করার পর কত টাকা লাভ হয়েছে? 14,400 টাকা মোট লাভ। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে প্রথমে 2/3 অংশটা বার করবো আমরা এখানে, সেটা সমান ভাগে ভাগ করার পর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তারা তাদের মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে আমরা কিভাবে করবো অঙ্কটা? এখানে তাহলে আমরা প্রথমে মূলধনের অনুপাতটা বার করে নিই। এখানে দীপু, রাবিয়া ও মেঘা মূলধনের অনুপাত, মেঘার মূলধনের অনুপাত কত? 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। তাহলে প্রথম শূন্যগুলো এখানে কেটে দিলাম। তারপর এখানে হচ্ছে 65 52 ইস্টু 91। এটাকে আমরা কত দিয়ে দিতে পারি? এটাকে আমরা 13 দিয়ে ভাগ করব। টোটাল 3টে 13 দিয়ে ভাগ যাবে। তাহলে এটাকে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে 5, এটাকে যদি 13 দিয়ে ভাগ করি এটা হচ্ছে 4, আর এটাকে 13 দিয়ে ভাগ করলে হচ্ছে 7। তাহলে মূল অনুপাত 5:4:7। এবার হচ্ছে মোট লভ্যাংশ কত? 14,400 টাকা। মোট লভ্যাংশ 14,400 টাকা। এটা আমাদের লিখে রাখতে হবে মোট লভ্যাংশ এত টাকা হয়েছে। এবার এই মোট লভ্যাংশের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করবে। আচ্ছা, তাহলে লভ্যাংশের 2/3 অংশ সমান সমান 14,400, একে 2/3 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। তাহলে কত হচ্ছে এটা? কাটাকুটি করলে 4,800 গুণ করলে কত হবে? 9,600, 9,600 টাকা। এই যে টাকাটা, এটা হচ্ছে তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে সমান ভাগে ভাগ করলে এক একজন কত পাবে? এখানে 3জন আছে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করবো। অতএব 9,600 টাকা থেকে প্রত্যেকে পাবে কত? 9,600 ভাজিত 3, সমান ভাগে ভাগ হবে। তাহলে 3জন আছে, ওই জন্য 3 দিয়ে ভাগ, এত টাকা। তাহলে কত হচ্ছে কাটাকুটি করলে? 3,200, 3,200 টাকা। এটা সমান সবাই পাবে। এবার তাহলে লভ্যাংশের 2/3 অংশ সমান সমান এত, তাহলে লভ্যাংশ থেকে বাকি থাকলো কত? অতএব বাকি লভ্যাংশ আছে, এই যে বাকি লভ্যাংশটা থাকবে সেটা আবার মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি লভ্যাংশ কত? মোট লভ্যাংশ ছিল 14,400, সেখান থেকে আমরা 9,600 এটা সমান ভাগে ভাগ করেছি, তাহলে 9,600 কিন্তু বাদ চলে যাবে, এত টাকা। তাহলে কত বিয়োগ করলে কত পাচ্ছি? 0,0,8,4 দেখে নিই একবার। 4,800 টাকা। এইটা হচ্ছে কি হবে? এইটা হচ্ছে মূলধনের অনুপাতে আমরা এখানে ভাগ করব। তাহলে আমাদের এই পোর্শনটা মুছে ফেলতে হবে। তাহলে আমাদের এই যে অনুপাতটা সেটা আমরা ছোট্ট করে এখানে লিখে রাখি, 5:4:7। এটা মূলধনের অনুপাত, কারণ যেহেতু এটা মুছবো তখন নাহলে আবার অসুবিধা হবে দেখতে। আচ্ছা, তাহলে এখানে লিখবো এবার অতএব কি আছে এখানে? দীপু বাকি
লভ্যাংশ থেকে পাবে কত, পাবে বাকি লভ্যাংশ কত, 4,800। প্রথমে তো আমাদের দীপু ছিল, তাহলে প্রথমে দীপু এখানে কত, 5, 5 উপরে থাকবে, আর যোগ করলে কত হবে, 5 4 9, 9 আর 7 16। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। কত হলো এটা, সমান সমান 1500 টাকা। এটা কে পেলো, এটা হচ্ছে দীপু। দীপুর পর কে আছে, রাবেয়া। রাবেয়া বাকি লভ্যাংশ থেকে পাবে, বাকি লভ্যাংশ 4,800। রাবেয়া সেকেন্ডে, তাহলে সেকেন্ডে আছে 4, 4 উপরে যাবে, যোগফলটা নিচে, কাটাকুটি করলে এখানে 300 সমান সমান 1200 টাকা। আর একজন যে আছে সেটা হচ্ছে মেঘা। মেঘা বাকি লভ্যাংশ থেকে পাবে কত, 4,800 গণিত মেঘা শেষে তাহলে 7, 7 উপরে নিচে 16, কাটাকুটি করলে 300 কত হলো, 2100 টাকা। তাহলে এখানে বাকি লভ্যাংশ থেকে কে কত পেল, দীপু পেল 1500 টাকা, রাবিয়া পেল 1200 টাকা, আর মেঘা পেল 2100 টাকা। কিন্তু এইটা কিন্তু ফাইনাল উত্তর নয়। তাহলে আমাদের এখানে দেখি, প্রথমে প্রত্যেকে 9600 থেকে কত পাবে, এক একজন 3200 করে। তাহলে সবার সাথে এখানে 3200 করে যোগ হবে, কারণ এটা প্রত্যেকে পাবে। আর মূলধনের অনুপাতে যেটা ভাবছে সেটা এটা। তাহলে আমরা এই পোর্শনটা আমাদেরকে এবার করতে হবে। তাহলে প্রথমে এটা একটু মুছে নিই, প্রথম লাইনটা। তাহলে প্রথমটা লিখি, অতএব দীপু মোট লভ্যাংশ থেকে পাবে কত, এইটা 3200, এটা তো সবাই পাবে, তাহলে 3200 যোগ যেটা মূলধন অনুপাতে ভাগ হয়েছে, দীপু কত এখানে মূলধন অনুপাতে পেয়েছে 1500 সমান সমান কত, 4,700 ভাগ করে 4,700 টাকা। এটা কে পেল, এটা হচ্ছে দীপু মোট লভ্যাংশ থেকে পেল। রাবেয়া মোট লভ্যাংশ থেকে পাবে কত, 3200, তো সবাই পাবে, তাহলে 3200 যোগ এখানে কত, রাবেয়া পেয়েছে 1200, তাহলে কত হলো এটা, 4,300 এত টাকা। এটা কে পেল, রাবেয়া পেল। আর একজন আছে মেঘা। মেঘা মোট লভ্যাংশ থেকে পাবে কত, 3200 যোগ মেঘা এখানে কত পেয়েছিল মূলধন, 2100 এত টাকা। তাহলে মোট কত হলো এখানে, 4,300 টাকা। তাহলে সরি, এখানে 5,300, এখানে একটু যোগে ভুল হয়েছে, এটা হচ্ছে 4,400 এটা পাবে। তাহলে মোট পেল দীপু হচ্ছে 4,700, রাবেয়া হচ্ছে 4,400, আর এখানে মেঘা হচ্ছে এত টাকা। এবার আমরা 6 নম্বর অঙ্কটা পড়ি, একটু কি লেখা আছে। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকে বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর
বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে লভ্যাংশ বলছি, মূলধন অনুপাতটা এখানটা বার করে নিতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত, সমান সমান 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। তাহলে কাটাকুটি করবো, থাকলো কত এখানে 4:10:12, 8:10:12। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, সবগুলোকে 4:5:6। তাহলে আমাদের মূলধন অনুপাতটা এখানে পেয়ে গেলাম। মূলধন অনুপাত পেয়ে যাওয়ার পর এখানে বলছে 13,400 টাকার লাভ হয়েছে। মোট লভ্যাংশ কত, 13,400 টাকা। মোট লভ্যাংশ কত, 13,400 টাকা। এবার কি বলেছে, 13,400 টাকা থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে এই 13,400 টাকা থেকে প্রথমে ব্যাংকের যে কিস্তি 5,000 টাকা সেটা শোধ করবে। তাহলে ব্যাংকের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর লভ্যাংশ বাকি থাকবে কত, 13,400 থেকে 5,000 টাকা আমরা বাদ দিয়ে দেবো, সমান সমান কত, 0,0,4, 8,400 টাকা। এটা হচ্ছে বাকি থাকবে। এবার এই টাকাটাই আমরা মূলধনের অনুপাতে ভাগ করব, সেটাই লেখা আছে, মূলধনের অনুপাতে ভাগ করে লভ্যাংশ কে কত টাকা পাবে। তাহলে এখানে লিখবো প্রথম বন্ধু পাবে কত পাবে, প্রথম বন্ধু লভ্যাংশ বাকি আছে 8,400, প্রথম বন্ধুটা হচ্ছে 4, তাহলে 4টা উপরে যোগ করলে কত হচ্ছে 9 আর 6 15। কাটাকুটি করলে কি হবে, আমরা এখানে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এখানে 1, 6, 8, 0 কাটলে এটা 3। এটাকে যদি আবার কাটা হয় তাহলে কত থাকবে এখানে 5, 6, 0। এবার গুণ করলে কত হবে, 0, 24, 2,240 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পাবে, 2,240 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 8,400, এবং তো দ্বিতীয় বন্ধু এখানে 5টা উপরে নিচে, মোট কাটাকুটি করলে দেখেছিলাম কত হয়েছে 560। তাহলে এখানে আমরা ডাইরেক্ট এটা কেটে দিতে পারি 560, কারণ যেহেতু উপরটার সাথে তো কাটাকুটি হচ্ছে, ডাইরেক্ট এটার সাথে এটা 560 হয়েছে। তাহলে এখানে 0, 0 এত টাকা। আর তৃতীয় বন্ধু পাবে 8,400 গুণিত তৃতীয় হচ্ছে 6, 6টা উপরে যোগফলটা নিচে হলে 5, 6, 0 এত 0, 0 এত টাকা।
প্রথম বন্ধু লভ্যাংশ থেকে পাবে এত টাকা, দ্বিতীয় জন এত, আর তৃতীয় জন এত টাকা। তাহলে এবার আমরা চলে যাই, এটা লিখে নেবে। এবার আমরা চলে যাই 7 নম্বর অঙ্কে। সাধারণ নম্বরে কি বলেছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করে। 2 বছর পর দেখা যায় সমস্ত খরচা পাবে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয়ের মূলধনের মধ্যে ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার কাছে কত টাকা থাকবে? তাহলে এখানে কি করতে হবে? সিম্পলি এখানে আমাদের প্রথমে মূলধনটা বার করে নিতে হবে, মূলধন অনুপাতটা। 3 বন্ধু অনুপাতটা কত? এখানে হচ্ছে 6,000, 8,000, 5,000, 6,000, 8,000 আর হচ্ছে 5,000। কত থাকলো এখানে? 6:8:5 এটা থাকলো। তাদের মোট লাভ কত হয়েছে 2 বছরে? অতএব দেওয়ার দরকার নেই। 2 বছরে মোট লাভ হয়েছে 30,400 টাকা। 30,400 টাকা 2 বছরের লাভ হয়েছে। তাহলে মূলধনের অনুপাতে এটাকে আমরা ভাগ করে নিই। এখানে লেখা আছে দেখো, এই টাকাটা তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। তাহলে আগে আমরা কে কত টাকা পেয়েছি সেটা আমরা বার করি। অতএব প্রথম বন্ধু লভ্যাংশ থেকে পাবে কত? পাবে মোট লভ্যাংশ কত? এত। প্রথম বন্ধুর পরিমাণ এটা, তাহলে 6 উপরে যাবে। আর এটাকে যোগ যদি করি, এটা হচ্ছে 14, তার 19। তাহলে আমরা এখানে ডাইরেক্ট এটা দিয়ে কাটাকুটি করতে হবে। প্রথমে 1 দিয়ে যাবে, 1 দিয়ে গেলে 111 থাকছে, আর 4 14। তাহলে এবার 6 দিয়ে যাবে, 6 0 0 এত টাকা। তাহলে কত হচ্ছে এটা? 0 0 9,600 টাকা হচ্ছে প্রথম বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে পাবে কত? 30,400 গণিত দ্বিতীয় বন্ধুটা কোনটা? 8, 8 উপরে, আর তাদের যোগফলটা হচ্ছে 19, সেটা নিচে এত টাকা। কাটাকুটি করলে কত হবে দেখলাম, এখানে কাটাকুটি করে 16 সেটা লিখে দেবো এখানে 1600। তাহলে 0 40 সেটা 12 এত টাকা। কত? 12,800 টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধু। আর তৃতীয় বন্ধু লভ্যাংশ থেকে কত পাবে? 30,400 গণিত, এখানে হচ্ছে তৃতীয় বন্ধু হচ্ছে 5 উপরে, তাহলে 5টা উপরে যাবে, নিচে আসবে তাদের যোগফলটা 19, কাটাকুটি করলে হচ্ছে 1600 এত টাকা। কত হচ্ছে তাহলে? 0008 এত টাকা। কত হলো? এটা একটু ভালো করে লিখে দিই, 8,000 টাকা। 8,000 টাকা। এবার কি বলেছে? মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর যার যা
ঋণ ছিল ব্যাংকে, কিস্তি ছিল, সেটা ফেরত দিয়ে দেবে। ফেরত দেওয়ার পর তাদের হাতে কত টাকা থাকবে সেটা আমরা দেখব। টাকার অনুপাত কি হবে। আচ্ছা, তারপর তাহলে আমরা ব্যাংকে যদি এবার আমরা শোধ করে দিই, তাহলে প্রথম বন্ধুর কাছে মোট কত টাকা থাকবে? ব্যাংকের টাকা দেওয়ার পর 3 বন্ধুর কাছে টাকা থাকবে যথাক্রমে, প্রথম বন্ধু কত পেয়েছিল এখান থেকে? 9,600। সেখান থেকে আমরা প্রথম বন্ধু কিস্তি কত নিয়েছিল? 6,000 টাকা, সে 6,000 টাকা বাদ দেবো। এত টাকা কমা সেকেন্ড বন্ধু লভ্যাংশ পেয়েছে 12,800, আর ব্যাংক থেকে কিস্তি নিয়েছিল হচ্ছে 8,000 টাকা। এত টাকা। ও তৃতীয় বন্ধু কত নিয়েছিল ব্যাংক থেকে কিস্তি? 5,000 টাকা। তাহলে সে লাভ পেয়েছিল 8,000, সেখান থেকে 5,000 বাদ চলে যাবে। এত টাকা সমান সমান কত হলো? এটা হচ্ছে 3,600। এত টাকা, এটা হচ্ছে 4,800 টাকা। ও এটা হচ্ছে 3,000 টাকা। এখানে কিন্তু অঙ্কটা শেষ নয়, বলেছে তাদের হাতে যে টাকা থাকবে তার অনুপাত। অতএব এখন তাদের লভ্যাংশের অনুপাত সমান সমান কত? 3600/4,800/3,000। এটা কিন্তু শূন্য, তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য বাদ গেল। এবার এই লাইনটা আমরা মুছে নিই, তাহলে কত এটা থাকবে? 36:48:30। এটাকে আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে কত হচ্ছে? এটা 18, 24, 15। এটাকে 3 দিয়ে আবার যাবে, দিলে 6, 8, 5। তাহলে ফাইনাল যে এখন তাদের লভ্যাংশ অনুপাতটা কত? এত। এটা হচ্ছে আনসার। এবার আমরা 8 নম্বর অঙ্কটা একটু পড়ে নিই কি বলেছে। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকার মূলধন দিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 তারা কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন তা নির্ণয় করুন। তা প্রথমে এখানে যেটা করতে হবে, 3 বন্ধুর মূলধন অনুপাতটা এখানে ভাগ করে নিই। ড্রাইভার আর বাকি দুজন হচ্ছে কন্ডাক্টর। তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার 8, তিন বন্ধুর মূলধনের অনুপাত কত? এখানে 1,20,000 ইস্টু 1,50,000 5 টু 1,10,000। ঠিক আছে, এবার এটা কি করবো আমরা? কটা শূন্য আছে? 1 2 3 4, 1 2 3 4 4,
এটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কত 12:5:11। তাহলে এটা হচ্ছে 3 বন্ধুর মূলধনের অনুপাত। এবার কি করবে, কোনো এক মাসে তাদের আয় হয়েছে কোনো এক মাসে তাদের আয় হয়েছে কত টাকা, এখানে 29,260 টাকা, 29,260 টাকা। ঠিক আছে, তাহলে এখানে বলেছে মোট আয়ের 2/5 কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে মোট আয়ের 2/5 সমান সমান কত হবে, মোট আয়টা হচ্ছে এটা আর তার 2/5, তার মানে গুণ করে দিতে হবে এত টাকা। তাহলে কত হবে, কাটাকুটি করলে প্রথম হচ্ছে 5 দিয়ে যাবে, 8, 5 আর এটা হচ্ছে 2, কত হলো এটা, তাহলে 4, 0, 17, 1, 10, এত টাকা। এই টাকাটা হচ্ছে 3:2:2 অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথমে হচ্ছে ড্রাইভার, তাহলে ড্রাইভার পাবে ড্রাইভার আমাদের টাকা থেকে পাবে কত, এই যে টাকাটা এটা হচ্ছে 3:2:2 অনুপাতে ভাগ হবে, তাহলে কাজের অনুপাত। তাহলে ড্রাইভার হচ্ছে 3 যাচ্ছে উপরে, আর এটাকে যোগ করলে কত হবে, 3:2:2 করলে আর এটা হচ্ছে 4, 7, এত টাকা। তাহলে এটা আমরা কাটাকুটি করবো, তাহলে কাটাকুটি করলে কত হবে, এটা তুমি 1 যাবে, তাহলে এখানে থাকলো 47, সেটা এবার আমরা যাবো 6 দিয়ে দেবো, লেখা উঠছে না, তাহলে 6 দিয়ে দেবো, 6 দিয়ে দেওয়ার পর কত থাকবে, তাহলে এখানে 5, 0, 749, তাহলে 1 থাকলো 2, 14, কত হলো এটা 6, 1, 0, 2, এত টাকা, এত টাকা। এবার হচ্ছে ড্রাইভার আর কি আছে এখানে, কন্ডাক্টর। কন্ট্রাক্টর এত টাকা থেকে পাবে কত, 11,704 গুণিত কন্ট্রাক্টর এখানে হচ্ছে 2 উপরে যে 7, কাটাকুটি দিলে একইভাবে 1, 6, 7, 2 টাকা, তো কত হচ্ছে 4, আর এদিকে 1, 12, 13, আর এদিকে এত টাকা। তাহলে প্রত্যেক কন্ট্রাক্টর পাবে, প্রত্যেক লিখতে হবে, কারণ কন্ট্রাক্টর তো সমানই পাবো, কারণ তার পরেরটাও 2 আছে, তাহলে প্রথম কন্ট্রাক্টর এত পেলে সেকেন্ড কন্ট্রাক্টরও এটাই পাবে। আচ্ছা, তারপর যে টাকাটা সেটা হচ্ছে মূলধনের মধ্যে ভাগ হবে। তাহলে মোট আয়ের এত অংশ সমান এত, তাহলে এটা আমরা লাইনটা মুছে নিই। আচ্ছা, তাহলে বাকি আয় কত, মোট আয় ছিল হচ্ছে 29,260, সেখান থেকে 2/5 বাদে এটা 1,1,704, তাহলে সমান সমান কত, এটা দেখে নিই, এখানে 6, 1, 5, 5 আর 2, 7, 1, এত টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে তাদের যে মূলধন, সেই মূলধনের অনুপাতে ভাগ হবে।
আর আমাদের মূলধনটা আগে কত বার করেছিলাম সেটা এখানে একটু লিখে রাখি। মূলধনটা কত ছিল আমাদের? মূলধনটা বেরিয়েছিল 12:15:11, তাই তো? তাহলে এখানে কে কত টাকা পাবে? অতএব এখন ড্রাইভার পাবে বাকি যে টাকাটা, সেটা মূলধনের অনুপাতে বলা হবে। তাহলে ড্রাইভার হচ্ছে এটা প্রথম বন্ধু, ড্রাইভার বলতে প্রথম বন্ধু। এখানে ড্রাইভার লেখাটা ঠিক হবে না, প্রথম বন্ধু লিখবো এখানে। এখন প্রথম বন্ধু কত হবে? 12। এবারে এটা যোগ করলে কত হয়? 27 আর 38। এবার এটাকে আমরা কাটাকুটি করবো। কাটাকুটি করলে কি হবে? এখানে আমরা এখানে 2 দিয়ে কাটি আগে। প্রথমে 2 দিয়ে কাটলে এটা 6, 9। এবার কত দিয়ে যাবে? এবার ডাইরেক্ট এটা কাটতে হবে। তাহলে এটা কাটলে কত হবে? 924। আর 924 সাথে এটা যদি আমরা গুণ করি কত হবে? 24 2 তো 1, এত টাকা। এটা হলো প্রথম বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধুটা আবার বার করি। দ্বিতীয় বন্ধু কত পাবে এখন? 6 গুণিত 15, এটা হচ্ছে 38। তাহলে আমরা যদি এটা 19 দিয়ে 2, 19 দিয়ে দিলে 2, আর এটাকে যদি 19 দিয়ে দিই তাহলে হচ্ছে 9 2 4। এটাকে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 4 6 2। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 6,930 টাকা হলো। এবার হচ্ছে তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু কত পাবে? 5 5 6 গুণিত তৃতীয় বন্ধু হচ্ছে 11। তাহলে এটা হচ্ছে 38 হবে। এটা 38 হলে এটা 9 দিয়ে একই রকমভাবে যদি 19 দিয়ে দিই তাহলে 2, 9 2 4, 9 দিয়ে কেটে দিলাম 4 6 2 হবে 5000 এত টাকা। ওকে, তাহলে প্রথম বন্ধু মোট কত টাকা পাবে? প্রথম বন্ধু মোট পাবে এইটা যোগ এইটা। তাহলে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। অতএব তাই তো চেয়েছে এখানে। তবে কি কত টাকা পাবে? তাহলে প্রথম বন্ধু মোট পাবে কত? 5 5 4 4 যোগ এখানে কি কত পেয়েছিল? 5 0 এত টাকা। কত হচ্ছে যোগ করলে? 0 5 6 5 এত টাকা হচ্ছে প্রথম বন্ধু পাবে। তাহলে এবার এটা কেটে দিলাম। দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু মোট পাবে 6,930 যোগ এটা 3 3 4 4 টাকা। কত হচ্ছে যোগ করলে? 4 7 2 হয়ে এত টাকা। কত? 10,274 টাকা। আর তৃতীয় বন্ধু মোট পাবে কত? 5,082। সেও তো কন্ট্রাক্টর ছিল, তাহলে কন্ট্রাক্টর এটাই পাবে। 3 3 4 4 তো
তাহলে যোগ করলে কত হচ্ছে, এটা মুছে দিলাম। 4 2 6 8 আর 4 ওই হাতে গেলে 4 8 এত টাকা। তাহলে এই তিনটে হচ্ছে উত্তর। কে কত টাকা পাবে? ক্লিয়ার? পরপর তোমরা স্টেপ বাই স্টেপ লিখবে।